এই সকল নরপিচাস যারা জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিয়েছে, যারা রাষ্ট্রের ব্যর্থতাকে এইভাবে আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়েছে, হাতি হত্যার বিচার চাইতে আসা মায়ের বুকে লাথি দিয়েছে, মনের সুখে যারা আন্দোলনরত আলেম ও সাধারণ মানুষকে এইভাবে পিটিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মন বলে এদের প্রতিটা আঘাত আল্লাহ এদের বৃদ্ধ বয়সে এদের সন্তানের হাতে প্রতিটা আঘাত ফিরিয়ে দিবে। নোট করে রাখতে পারো ইনশাআল্লাহ, সন্তানের হাতে মায়ের খাইতে খাইতে তোমরা লাঞ্ছিত হয়ে কবর নামক জাহান্নামে যাবা। হে যুব সমাজ, তুমি চাইলে তোমার রাষ্ট্রের বিরুদ্ধে যাইতে পারবা না, তুমি হয়তো প্রশাসনের বিরুদ্ধে যাওয়ার অনুমতি সময় তোমাকে দিবে না, কিন্তু রাষ্ট্র তোমাকে সুযোগ দিচ্ছে হাতি হত্যার বিচারের দাবি পূরণ করতে। কোনো ডান বাম না তাকিয়ে, কাণ্ড জ্ঞানহীন ফতুয়াকে পুরুক্ষেপ না করে বড় অগ্নি স্ফুলিঙ্গ নিয়ে 12 তারিখে ময়দানে নেমে আসো। প্রথম ব্যালট পেপারে সিল মারার মাধ্যমে এই বিচারের প্রথম সাক্ষ্য দিয়ে যাও। আর দেশবাসীকে আহ্বান করবো, কিছু করতে না পারেন, কিছু করতে পারেন আর না পারেন, এই নরপিচাসদের জন্য বদদোয়া করেন, কারণ বদদোয়া কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নত। কোথায়? সহিহ মুসলিমের হাদিস 1828 নম্বর হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদের হাদিস 24648 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি বাইতি হাযা, আমার এই ঘরে বসে রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, কেউ যদি আমার উম্মতের দায়িত্ব নেয়, শাসক হয়, ফাশাক্কা আলাইহিম, আর তারা যদি আমার উম্মতের উপর কঠোরতা করে, আমার উম্মতকে অত্যাচার করে, আমার নবী নিজে বদদোয়া দিয়েছেন ফাশউক আলাইহি, আল্লাহ তুমিও তাদের উপর কঠোরতা করো, ওই সুন্নাহকে অনুসরণ করে এই জালেমদের জন্য উম্মত হয়ে আমরাও বদদোয়া করব। সহিহ বুখারীর 1007 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 2796 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বদদোয়া করেছিলেন, আল্লাহ তাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো দুর্ভিক্ষ দিও। আমরাও এদের জন্য বদদোয়া করি, আল্লাহ এদেরকে দুর্ভিক্ষ দেখাবে, আল্লাহ এদেরকে খাবারের অভাব দেখাবে, বৃদ্ধাশ্রম দেখাবে। হতে পারে এরা এইসব বদদোয়া শুনে হাসতেও পারে, কারণ হাসিনার সময় ওরা হেসেছে, কিন্তু সেই ওলামায়ে কেরামের বদদোয়া বৃথা যায়নি, সেটা জমিনে ফলেছে, সেটা জমিন সাক্ষী, আসমান সাক্ষী, এই দেশের সমস্ত মানুষ সাক্ষী। কারণ আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারী 2448 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে তুমি ভয় করো, তাদের বদদোয়াকে তুমি ভয় করো, কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি, ফলতে দেরি হবে না, কবুল হইতে দেরি হবে না, ফলবে সময় মতো, যেই সময় তোমার মাজায় বল থাকবে না, বাড়ি আল্লাহ ঠিক তখনই দিবে, ব্যথা যেন ডাবল হয়।